আল্লাহ রব্ব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে আমাদের আসন্ন শবে বারাতকে নিয়ে। শবে বারাত সম্পর্কে হাদিস থেকে কিছু বর্ণনা উপস্থাপন করব। 6টি সহি হাদিস, যেটাকে সিহায়ে সিত্তা বলি, তার মধ্যে একটি হাদিস যার নাম হয় ইবনে মাজা, একটি হাদিসের কিতাব। সেই ইবনে মাজা শরীফে একটা চ্যাপ্টার অধ্যয়ন করেছেন, নির্ধারিত করেছেন ইমাম ইবনে মাজা রহমতুল্লাহ তাআলা আলাই। তিনি একটি হাদিস নিয়ে এসেছেন ইবনে মাজা পৃষ্ঠা নম্বর 99, হাদিস নম্বর 1388। বাবু মাজা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, এই অধ্যায়ের মধ্যে তিনি বর্ণনা করছেন আন আলী ইবনে আবি তালিব قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কি যখন 15 তারিখের মধ্যরাত্রি, 15 তারিখের রাত্রিটি আসবে, তথা মধ্য শাবানের যে রাত্রি, সেই রাত্রিটি যখন আসবে, ফাকুমু লাইলাহা, তখন তোমরা রাত্রি জাগরণ করবেন, ওয়াসুমু নাহারাহা, এবং কি করবেন, দিনের বেলায় রোজা রাখবেন। তাহলে বুঝতে পারলাম যে এই শবে বারাত যেটা আমরা বলি 15 তারিখের রাত, এই রাত্রিটা জাগরণ করা আমাদের জন্য সুন্নাত, এবং তার সাথে সাথে আবার তার পরের দিনটা তথা 15 তারিখের যে দিন, এই দিনটাই রোজা রাখা আমাদের জন্য সুন্নাত। কেন এটা করতে হবে? আল্লাহ রসুল আগে বলছেন ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, সেই দিন মহান রব্বুল আলামিন সেই রাত্রিতে সূর্যাস্ত হওয়া থেকে নিয়ে কি করেন, এই জমিনের আকাশে নিজের খাস দৃষ্টিপাত করেন। আর কি করেন, ফায়াকুলু আলা বিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আছে কোন এমন ব্যক্তি যে নিজের গুনাহ খাতার প্রার্থনা করছে, আমি তাকে ক্ষমা করে দিব। আলা বিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, আছে কোন ব্যক্তি যে রোজি তালাব করছে, আমার কাছে রোজি অনুসন্ধান করছে, রোজি চাইছে, আমি তাকে রোজি দিয়ে দেব। আলা মুবতালান ফাওয়াফিয়াহ, আছে কোন বিপদগ্রস্ত ব্যক্তি যে আমি তার বিপদ মুক্তি করে দেব। আলা কাজা কাজা হাত্তা ইয়াতুলা আল ফাজর, আছে কোন এমন ব্যক্তি, এই করে ডাক দিতে থাকেন কতক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়াতুলা আল ফাজর, ফজরের টাইম শুরু হয়ে যাওয়া পর্যন্ত, তথা সারা রাত্রি আল্লাহ পাক বান্দাদের দিকে খাস দৃষ্টিপাত করেন এই শাবান মাসের 15 তারিখের রাত্রিতে। একটি হাদিস হলো, এতে সুস্পষ্ট বোঝা গেল সেই রাত্রি ইবাদত করা আমাদের জন্য প্রয়োজন, এবং তারপরে 3টি রোজা রাখা প্রয়োজন। তবে রোজা রাখা একটির কথা বলা হয়েছে, 2টি রোজা রাখা উত্তম। আরেকটি হাদিস আপনাদের সম্মুখ উপস্থাপন করি, সেখানেই লিপিবদ্ধ আছে হাদিস নম্বর 1389। এই 1389 ইবনে মাজা শরীফ 99 নম্বর পৃষ্ঠা। আন আয়েশা ক্বালাত ফাকাদতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতা লাইলাতিন, একদিন বিছানায় দেখছে আল্লাহ রাসূল অনুপস্থিত। ফাখারাজতু আতলুবহু, আমি উনাকে অনুসন্ধান করতে বেরিয়ে পড়লাম। ফাইজা হুয়া বিল বাকি রাফিউন রাসাহু ইলা সামা, তো আমি তাকে জান্নাতুল বাকি যে কবরস্থান, সেখানে গিয়ে দেখছি আল্লাহ রাসূল আকাশের দিকে তাকিয়ে আছেন, তথা আকাশের দিকে মাথা উত্তোলন করে দোয়া করছেন, চাইছেন কিছু হয়তো। ফাকাল, নবীজি বললেন, ইয়া আয়েশা আকুনতে তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকে
ওয়া রাসূলুহু, হে আয়েশা তুমি কি এটা ভেবেছ যে আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি অবিচার করবে? তুমি এমনটা ভেবে নিয়েছ? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালাত কাদ কুলতু আমা বিযালিকা ওয়ালাকিন্নী জানান্তু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক। তথা না হুজুর, এমনটা কোনো বিষয় নয়, আমি ভেবেছিলাম যে হয়তো আপনি অন্য কোনো স্ত্রীর বাড়ি গেছেন কোনো প্রয়োজনে, আমি এটা ভেবেছিলাম। এই শোনার পরে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, ফাকাল ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া। শোনো, নিঃসন্দেহে আল্লাহ পাক শাবান মাসের 15 তারিখের রাত্রিতে এই দুনিয়ার দিকে অবতরণ করেন, খাস দৃষ্টি করেন। ফায়াগফিরু লিআকসারিম মিন আদাদে শারে গানাবে কালবিন। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদে শারে গানামে কালবিন। তথা সেই দিন আল্লাহ পাক খাস দৃষ্টি করেন আর কি করেন, কলব গোত্রের ছাগলের পশম চাইতেও বেশি মানুষকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ব্যাপারটা কি হচ্ছে যে কলব একটা গোত্রের নাম, একটা বংশের নাম। সেই কলব বংশে ছাগল অতিরিক্ত পোষণ করা হতো, তো তাদের কাছে ছাগল অনেক বেশি, এত বেশি ছাগল তাদের কাছে, এই জন্য তাদের নাম দিয়ে বলছেন আল্লাহ রাসূল যে তাদের যে ছাগল এর চাইতেও বেশি, এই ছাগলের যে লোম পশম এর চাইতেও বেশি মানুষকে আল্লাহ পাক সেই রাতে ক্ষমা করেন। যদি একটা ছাগল আপনি দেন, এই একটা ছাগলের শরীরে যা লোম আছে আপনি সেটা গণে শেষ করতে পারবেন না, কিন্তু তাদের অতিরিক্ত ছাগল ছিল, সেই ছাগলের কথা বলা হচ্ছে, তাহলে কত মানুষকে আল্লাহ পাক ক্ষমা করবেন সেই রাতে। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। মুআজ্জাজ, এই হাদিসটিও ইবনে মাজাহ শরীফে রয়েছে। আর একটি হাদিস হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। নিঃসন্দেহে আল্লাহ পাক শাবান মাসের 15 তারিখের রাত্রিতে বান্দাদের দিকে খাস দৃষ্টিপাত করেন আর কি করেন, ফায়াগফিরু লিজামিয়া খালকিহি, আর সমস্ত সৃষ্টিকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আর কি করেন, ইল্লা বিমুশরিকিন ওয়া মুশাহিদ, এবং মুশরিক ব্যক্তিকে এবং হিংসা বিদ্বেষকারী ব্যক্তিকে ক্ষমা করেন না। এই হাদিসটি কোথায়? ইবনে মাজাহ শরীফ 93 নম্বর পৃষ্ঠা 1390 নম্বর হাদিস, বাবু মাজা ফি লাইলাতুন নিসফি মিন শাবান। আর এই হাদিসটিকে বিরোধীদের, বিশেষ করে সালাফিদের গুরু, আহলে হাদিসদের গুরু যাকে আলবানি বলে তারা মানে, আলবানি, সে আলবানি সিলসিলাতুস সহিহা নামক কিতাবে এই হাদিসটিকে সহিহ বলেছে। তাহলে বোঝা গেল কি ব্রাদার, কি অবশ্যই এই রাত্রিতে ইবাদত করার একটা বিষয় আছে, এই রাত্রির ফজিলত আছে। আল্লাহ পাক বান্দাকে ডেকে বলেন, চাও ক্ষমা করে দেন। ক্ষমার একটি রাত্রি হচ্ছে এই রাত। এই রাত্রি যেহেতু ক্ষমার রাত, ইবাদত কেন করব না? এই রাত্রি সুন্দর একটি ইবাদতের রাত। আর এই রাতকে কিছু কিছু মোটা মাথা কিছু মৌলভী আছে 3 পাতা পড়ে যে ব্যক্তিরা বলে বেশ্যাখানার সাথে তুলনা করে, আস্তাগফিরুল্লাহ, বলে জাহান্নামে যাওয়ার জন্য এই রাত্রি ইবাদত করাটাই কাফি। আস্তাগফিরুল্লাহ। তাদের মাথায় কি যে কোন পোকা কেটেছে আল্লাহ জানে। রাজমিস্ত্রি করতে করতে যদি এরকম করে তাহলে তো অবশ্যই এলোমেলো ফতোয়া দেবে। হাদিস বুঝে না, কোরআন বুঝে না, কি করবেন? তবে ব্রাদার, পূর্বে যে 2টি হাদিস আমি বর্ণনা করেছি, এই 2টি হাদিস সম্পর্কে কিছু মুহাদ্দিসানে কিরাম বলেছেন এটা জয়ীফ। তো জয়ীফ তো আছে, এই জয়ীফ হাদিসটিও এই আমলের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য। তার দলিল
মিরকাত শারহে মিশকাত 3 নম্বর খণ্ড 969 নম্বর পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে, ইয়ামালু বিল হাদিস যায়িফ ফি ফাযাইলিল আ'মাল বিইত্তিফাকিল উলামা, তথা আমলের ফজিলতের জন্য জয়ীফ হাদিসটিও গ্রহণযোগ্য বিইত্তিফাকিল উলামা, আলিম সম্প্রদায়ের ঐক্যমত অনুযায়ী। তাহলে কি বোঝা গেল? জয়ীফ হাদিস ও আমলের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য। আরো ফাতাওয়া হাদিসিয়া প্রথম খণ্ড 96 পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে একটি কথা, কি লিআন্নাল হাদিস আয-যায়িফ আল মুরসাল ওয়াল মুদাল ওয়াল মুনকাতা ইউমালু বিহি ফি ফাদাইল আ'মাল ইত্তিফাকান বাল ইজমাআন আলা মা ফিহি, তথা কি হলো যে জয়ীফ হাদিস হোক অথবা মুরসাল হোক অথবা মুদাল হোক অথবা মুনকাতা, এই সমস্ত হাদিসের উপরে আমলের ফজিলতের জন্য, আমলের দিক দিয়ে এই সবের উপর আমল করা যাবে। ফজিলতের দিক, ফজিলত বয়ান করতে গিয়ে এই হাদিসগুলি বর্ণনা করা যাবে, তার উপর আমলও করা যাবে। এইটা হচ্ছে কি আলিম সম্প্রদায়ের ইত্তেফাক, ঐক্যমত আছে এতে। বাল ইজমাআন আলা মা ফি, বরঞ্চ এর উপর ইজমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো দেখেন ফতোয়া রামালি নামক কিতাব প্রথম খণ্ড 56 নম্বর পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে, ইয়াসবুতুল হুকমু ফি ফাদাইলিল আ'মাল বিল হাদিস যায়িফ, তথা জয়ীফ হাদিসের উপরেও ফজিলতের দিক দিয়ে হুকুম প্রমাণিত হয়, তথা ফজিলত তার প্রমাণিত হয়ে যাবে। যদি হাদিসটি জয়ীফ হয় তবুও তার উপর আমল করা যাবে। আর কিতাবুল আজকার নামক একটি কিতাব, এটা সকলের নিকটেই গ্রহণযোগ্য কিতাবটি, প্রথম খণ্ড 4 নম্বর পৃষ্ঠাতেই লিপিবদ্ধ আছে, قال العلماء من المحدثين والفقهاء وغيرهم يجوز ويستحب العمل في الفضائل, তথা উলামা ইকরাম যারা মুহাদ্দিস এবং ফকিহ, যারা মুফতি টাইপের, এই সমস্ত আলিমগণ বলেছেন কি, এবং এছাড়া আরো আলিমগণ বলেছেন কি, ইয়াজুজু ওয়া ইস্তাহিব্বুল আমাল ফিল ফাদাইল, তথা ফজিলতের ক্ষেত্রে এই হাদিসগুলির উপরে আমল করা যাবে, জায়েজ। তাহলে ব্রাদার, এইটা বলে উড়িয়ে দিলে হবে না। সহিহ হাদিস একটা দিয়েছি, আবার একটা হাদিস সহিহ হাদিস দিয়ে দিই আপনাদের। আন মুআয বিন জাবাল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال يطلع الله الى جميع خلقه ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشرك او مشاهد, তথা আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের 15 তারিখের রাত্রিতে বান্দাদের দিকে খাস দৃষ্টিপাত করেন এবং সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন, মুশরিক এবং হিংসা বিদ্বেষকারী ব্যক্তিকে ক্ষমা করেন না, তাছাড়া সবকেই ক্ষমা করে দেন। এই হাদিসটি মাজমাউজ জাওয়াইদ হাদিস নম্বর 12660, এই হাদিসটিকে তিনি বলেন সহিহ হাদিস। এই হাদিসটি কি সহিহ হাদিস। আপনি দেখেন ইমাম ইবনে হাইসামি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে সহি বলেছেন, এর সমস্ত রাবীকে তিনি সহি বলেছেন। মাজমাউজ জাওয়াইদ কিতাবটি আপনি দেখতে পারেন। তাহলে তার মধ্যে কিছু জয়ীফ হাদিস আছে, কিন্তু সহিহ হাদিসও আছে। জয়ীফ হাদিস থাকলেও এই ক্ষেত্রে তাতে আমল করা গ্রহণযোগ্য, প্রযোজ্য, আমল করা অবশ্যই জায়েজ। তার সাথে আপনি দেখেন ইবনে মাজাহ শরীফ একটি চ্যাপ্টার বললাম আমি, বাবু মাজা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এই মতে তিরমিজি শরীফে একটি চ্যাপ্টার আছে, বাবু মাজা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এই মতো ইমাম বাইহাকি শুআবুল ঈমানে একটি চ্যাপ্টার, একটি অধ্যয়ন করেছেন, এবং ইমামে বাগাবী শারহুস সুন্নাহ এই কিতাবের মধ্যে তিনিও একটা চ্যাপ্টার নিয়ে এসেছেন। ইমাম আব্দুর রাজ্জাক আল মুসান্নাফ নামক কিতাবে তিনিও একটা চ্যাপ্টার নিয়েছেন। হযরত ইমামে ইবনে আবি শাইবা আল মুসান্নাফ নামক কিতাবে তিনিও একটা চ্যাপ্টার নিয়ে এসেছেন। তাহলে এই যে চ্যাপ্টার গুলো নিয়েছেন শবে বরাত তথা 15 শাবানের ফজিলতে, কেন নিয়ে আসতেন একবার হিসাব করেন তো। অবশ্যই তার ফজিলত আছে, হাদিস আছে, নাহলে এতগুলি কিতাবে এক একটা চ্যাপ্টার নিয়ে আসার দরকার কি ছিল। তাছাড়া এই বিষয়ে এক একটা
কিতাব লিপিবদ্ধ করেছেন, যেমন ইমাম ইবনে আসাকির দিমিশকি রহমতুল্লাহ আলাইহ, যার ইন্তেকাল 571 হিজরিতে, 571 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি একটি কিতাব লিখেছেন এই ব্যাপারে। ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহ তিনি একটি কিতাব লিখেছেন, আরবি ভাষায় কিতাবগুলি সব। হাফিজ আব্দুল্লাহ মোহাম্মদ বিন সিদ্দিক তিনি একটি কিতাব লিখেছেন। হযরত ইমাম আবু আবদুল্লাহ উমরি মাগরিবি তিনি একটি কিতাব লিখেছেন। দেখেন, এইরকম শতাধিক কিতাব আরবি ভাষায় আছে, আর উর্দুতে তো অনেক, আর বাংলাতেও তো অনেক কিতাব এখন বেরিয়ে গেছে আলহামদুলিল্লাহ। বুঝা গেল ব্রাদার, এই আমলটাকে সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাবে না, বিদআত বলা যাবে না। যদি বিদআত বলেন তাহলে আগেকার বুজুর্গানের দিনের কি করবেন। আরো দেখেন, আপনাকে বলি, মক্কা শরীফের ইতিহাস লিখেছেন একজন ভদ্রলোক আবু আবদুল্লাহ ফিকহি রহমতুল্লাহ আলাইহ। তিনি লিখেছেন আখবারে মক্কা নামক একটি কিতাব। সেই কিতাবে তিনি লিখছেন, তিনি কবেকার, তার ইন্তেকাল হচ্ছে 272 হিজরিতে, তথা 200 হিজরির কথা তিনি বলছেন। 200 হিজরির কথা তিনি বলছেন কি, কানু আহলুল মক্কা ফিমা মাদু ইলা জামানিনা ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান খারাজু ইলা বাইতিল্লাহিল হারাম ইউসাল্লুনা ওয়া ইয়াখতামুনাল কুরআনা ওয়া ইয়াদউনা। কি বলছেন তিনি, যে আমি দেখেছি আমার জামানা পর্যন্ত মক্কাবাসীদেরকে দেখেছি, তারা এই শাবান মাসের 15 তারিখে বাইতুল্লাহ শরীফ তথা হারাম শরীফে তারা উপস্থিত হতেন। আর কি করতেন, তারা পবিত্র কোরআন খতম করতেন আর দোয়া করতেন। এইটা কখন, 200 হিজরির লেখক লিখছে যে আমার যুগ পর্যন্ত এটা প্রচলন ছিল, তারিখে মক্কাতে লেখা হচ্ছে। তাহলে আপনি আছেন কোথায়? এখন নতুন বলে উড়িয়ে দিলে কি হবে? তিনি তখন লিখেছেন 272 হিজরিতে। তার মানে বুঝা গেল সাহাবা ইকরাম থেকে নিয়ে, শুরু থেকে নিয়েই এইটা প্রচলন আছে যে শবে বেরাতে সবাই সেখানে উপস্থিত হতেন এবং ইবাদত করতেন। আর ইবনে হাজার হাইসামি মক্কি রহমতুল্লাহ আলাইহ আল ফাতাওয়াল কুবরা, এই কিতাব 5ম নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 342, এতে লিপিবদ্ধ। তিনি লিখছেন কি, আম্মা লাইলাতুন নিসফি মিন শাবান ফাফিহা ফাদলুন, তথা 15 তারিখের রাত্রিটি অতি বরকতময় রাত। আর ওয়া কানা ফি সালফে মান ইউসাল্লি ফিহা, আর আমাদের আগেকার বুজুর্গানের দিনের প্রচলন ছিল সেই রাত্রে নামাজ আদায় করা। তাহলে সেই রাত্রে ইবাদত আছে, নাই এমন কোনো বিষয় নাই। যে ব্যক্তিরা বলছে তাদের কাছে কোনো দলিল নাই, এতগুলি দলিল দিলাম। যদি আপনার ভালোবাসা থাকে, আল্লাহর ভয় থাকে, রাসূলের ভালোবাসা থাকে, এতেই যথেষ্ট। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।